দেশে নতুন একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে। ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ নামে নতুন এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রের সুশাসন, জাতীয় নিরাপত্তা, উন্নয়ন এবং পলিসি কর্মকৌশল নির্ধারণ প্রক্রিয়ায় থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে গবেষণা কাজ করবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর। রোববার রাতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশের এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এই থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর। These organizations are integral to the country's efforts in promoting regional cooperation and economic integration. Additionally, it is essential for us to pursue active engagement with ASEAN and other platforms to achieve shared developmental objectives and security goals. প্রতিষ্ঠানের আত্মপ্রকাশের এই আয়োজনে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং সাবেক সেনাপ্রধান জেনারেল এম নুরুদ্দিন খান সহ অবসরপ্রাপ্ত বেশ কিছু সেনা কর্মকর্তা। এ সময় শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করা সম্ভব নয় উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যে শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তুলতে কোন কোন ক্ষেত্রে জোর দেওয়া উচিত তা গবেষণার মাধ্যমে বের করতে হবে। We need to develop our defense. As of now, the budget comes and the budget goes to each and every services with a ratio. There is no emphasis where we need to put emphasis. There is no guideline for it. Whether we need at this moment to protect our sea line of communication or defend the territorial integrity or whatever it is, there is no focus, there is no guideline. And you have a sacred responsibility to come up with your study and suggest us which are the wing that we should develop first. প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশের এই অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনেদ সাকি, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ। অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, আইনজ্ঞ অধ্যাপক বোরহানউদ্দিন খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান বক্তব্য রাখেন। The international situation right here, Bangladesh actually stands at a very historical and critical juncture. If we look at history, we will see that the ideas of Sanju in his Art of War. We extend our great appreciation and hearty thanks to the members of civil society, all academics, elites, researchers, theoreticians, practitioners, social activists. এ সময় সিএনআইকে দেয়া সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর। আপনি যদি যে কোনো কাজ করেন না কেন গ্লোবালাইজড ওয়ার্ল্ডে, সেখানে আপনাকে কিন্তু যাই করেন এটার একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এফেক্ট আছে এবং সেই এফেক্টটা আমাদের সবাইকে বোঝা উচিত, ব্যুরোক্রেসি, পলিটিশিয়ান সবাইকে। এবং আমরা মনে করি আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই অ্যাওয়ারনেসটা বাড়ানো, একটা ফট করে একটা কথা বলে ফেললাম, একটা ফট করে কাজ করে ফেললাম, এইটার যে র্যামিফিকেশন, এটার প্রেসিপিটি এফেক্টটা কী, এটা যারা বক্তা, যারা এই কাজে নিয়োজিত তাদেরকে বুঝতে হবে এবং বুঝে শুনে কথা বলতে হবে। কারণ আমরা একটা ছোট দেশ, আমাদের অনেক সম্ভাবনা আছে, এই ছোট দেশকেও শক্তিশালী করা যায়। আমরা যদি আমাদের কার্ডগুলো ঠিক মতন খেলতে পারি, গ্লোবাল প্লেয়ার হিসাবে আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে এবং আমরা একটা খুব স্ট্র্যাটেজিক্যালি পজিশন যে আমরা দেশের জন্য এবং
ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফোরামে আমরা নিজেদেরকে সঠিকভাবে উপস্থাপন করতে পারব। এছাড়া সিনিয়র সাংবাদিকদের মধ্যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ২১শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।